সো হে গেস কি অবস্থা সকলের সকলে ভালো আছো তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা গেমের মধ্যে নিজের ওন ক্যাশ সিস্টেম বানাইতে পারবা তার সাথে কিভাবে তোমরা ফাংশন ব্লক ইউজ করবে এটার বেসিক কিছু ধারণা দিয়ে দিব অ্যান্ড এটার কি কোনটার কি কাজ কিভাবে কাজ করে এরকম কিছু একটা ধারণা দিয়ে দিব আর কি। আর আমাদের মেইন টপিক হচ্ছে কিভাবে ক্যাশ সিস্টেম রেডি করবা প্লাস কিভাবে এটা স্পেন্ড সিস্টেম রেডি করবা। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো প্রথমে যে ম্যাপের মধ্যে বানাবে ওই ম্যাপের মধ্যে চলে আসবা অ্যান্ড আশেপাশে এখানে দেখবা হচ্ছে এখানে একটা মোর অপশন দেখতে পাবা। ওই মোর অপশানে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবে একটা অপশান কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে সিলেক্ট করে সেরে এখানে প্লেয়ার অপশানে সিলেক্ট করবা। এবারে এখানে কম্পোনেন্ট একটা ক্রিয়েট করে নিবে এখানে প্লাস আইকনে দিয়া। এবারে এটার নাম দিয়া দিবা আর এটার যে টাইপ আছে কম্পোনেন্টের টাইপ দিয়া দিব ইন্ট। এরপরে এখানে যে সাইডের যে টিকমারের মতো একটা জায়গা আছে এই বক্সটার মধ্যে এই টিকমার দেওয়া দিবা, তাইলে আমাদের যে কোম্পানিটার যে ডেটাটা আছে গেমের মধ্যে এটা সেভ হয়ে থাকবে। মানে মেইনলি আমাদের এই কম্পোনেন্টটাই হচ্ছে তোমার যে ক্যাশের যে পুরো সিস্টেমটা যে কন্ট্রোল করবে এটা হচ্ছে এই কম্পোনেন্টটারই কাজ। এবারে এখানে কম্পোনেন্ট এডিট করার পর এখানে একটা কাস্টম এজুডি এখানে নিয়ে নিব। এখানে এজুডির মধ্যে এখানে একটা নাম্বার লেখার জায়গা দিয়ে দিব। এখানে আমি জাস্ট শুধু একটা নাম্বার হিসাবে 0 দিয়ে দিব এখানে, আর কিছু লেখার দরকার নাই। এরপরে এখানে আবার আরেকটা নতুন এজুডি ক্রিয়েট করে ফেলবো যেটা হচ্ছে আমাদের যে এই ডলারগুলো আছে ওইগুলা স্পেন্ড করার জন্য, এগুলা খরচ করে নতুন আইটেম কেনার জন্য। তো আমি এখানে একটা এজুডি এখানে ডিজাইন করে নিছি। এবারে এখানে আমি তো এগুলা শেষ হওয়ার পরে এখানে সোজা আমরা এখানে গ্লোবাল স্ক্রিপ্টের মধ্যে চলে আসবো অ্যান্ড গ্লোবাল স্ক্রিপ্টের মধ্যে শেষে এখানে ফাংশন ক্রিয়েট করে ফেলবা। একবার নিচে তোমরা ফাংশন অপশন দেখতে পাবা। এবারে এখান থেকে ফাংশনের নাম তোমরা এখানে চেঞ্জ করে দিতে পারো আর ফাংশনের মধ্যে তুমি বিভিন্ন ভেরিয়েবল অ্যাড করতে পারো। তো এখানে ভেরিয়েবলের নাম আমি দিয়ে দেবো হচ্ছে একটার নাম দিব হচ্ছে প্লেয়ার অ্যান্ড প্লেয়ারের যে টাইপ আছে টাইপটা দিব হচ্ছে এনি টাইপ। এবারে যে আরেকটা আছে এখানে আবার আরেকটা ক্রিয়েট করে ফেলবো যেহেতু আমরা আমাদের অ্যামাউন্ট আছে। তো এই অ্যামাউন্টের জন্য আবার আরেকটা এখানে ক্রিয়েট করে ফেলবো। তো আমি এখানে অ্যামাউন্টে দিয়ে দেবো অ্যান্ড অ্যামাউন্টের যে টাইপ আছে অ্যামাউন্টের টাইপটা হচ্ছে ইন্ট হবে। ইন্ট হচ্ছে তোমার যেগুলো হচ্ছে যে সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ইন্ট বসে, আর নর্মালি এনি টাইপ দিলে তোমার যে কোনো টাইপের ক্ষেত্রে যায়। এবারে এখানে আবার আরেকটা নতুন ফাংশন এখানে ক্রিয়েট করে ফেলবো যেটা হচ্ছে আমাদের স্পেন্ড করার জন্য। এই ফাংশনটা হচ্ছে আমাদের যে ডল এই ফাংশনটা হচ্ছে আমাদের ডলার অ্যাড করার জন্য। তো ওকে স্পেন্ড করার জন্য আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো। তো এটার নাম দেবো হচ্ছে ইউজ। এরপরে এটার মধ্যেও সেম এখানে প্লেয়ার এনি টাইপ আর অ্যামাউন্ট এইটি দিয়ে ক্রিয়েট এইটা আশা করি বুঝা গেছো দুটোটার কাজ কি। এতটুক যে তোমার ফাংশন ব্লক বানাইছি এখন পর্যন্ত কিন্তু ফাংশন ব্লকে কোনো কমান্ড দেওয়া হয় নাই। তো ফাংশন ব্লকে একটা নির্দিষ্ট কমান্ড দেওয়ার জন্য এখানে একটা সেট প্রপার্টি ব্লক নেব। এবার এখানে প্রথমে এন্টিটির মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্লেয়ার। এরপরে লাস্টের ভ্যালু দেওয়ার আগে এখানে প্লেয়ার অপশানটা এন্টিটির মধ্যে আবার সিলেক্ট করে দিব, দ্বিতীয় নাম্বারে সাইজ দিয়ে দিও। এবারে আমাদের যে সেট প্রপার্টি আছে সেট প্রপার্টির মধ্যে আমাদের যে কম্পোনেন্টের যে নামটা আছে, তো আমি কম্পোনেন্টের নাম দিয়েছিলাম হচ্ছে ক্যাশ। তো এই ক্যাশ লেখার পর এখানে পাই যাবা। তো এখানে আমি ক্যাশ দিয়ে দিছি। এরপরে ইকুয়ালের জায়গায় প্লাস ইকুয়াল। এরপরে আমাদের যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট অপশনটা আবার এখানে দিয়ে দিবা একবার লাস্টের প্লাসের মধ্যে। এরপরে আবার এই সেট প্রপার্টিটা কপি করে সে এখানে নিচে দিয়ে দিবা। এরপরে এখানে যে দুটোটা আছে দুটোটার এখানে প্রথম যে আছে ইউজের মধ্যে ইউজার যে প্লেয়ারটা আছে ইউজার প্লেয়ারটা অ্যাড করে দিবা আর অ্যামাউন্ট হচ্ছে ইউজার অ্যামাউন্টটা আর ইকুয়ালের বদলে মাইনাস ইকুয়াল। গ্লোবাল স্ক্রিপ্টের কাজ শেষ করার পর এখানে আমি যে একটা এজুডি বানাইছি নাম্বারের জন্য ওই এজুডিটার এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে ফেলবা। এখানে প্রথমে একটা ব্লক নেবা হচ্ছে অন অ্যাওয়াক। এবারে এখানে একটা কন্ডিশন লুপ নিয়ে দিবা। এবারে এটার যে প্লাস আইকন আছে এটার মধ্যে ভ্যালুর মধ্যে ট্রু দিয়ে দিবা। এবারে এখানে একটা ওয়েট ফর মিলিসেকেন্ড ব্লক নিবা। এবারে এখানে একটা ওয়েট ফর মিলিসেকেন্ড ব্লক নিবা। এবারে এটার ভ্যালুর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 100। এবারে এখানে একটা সেট প্রপার্টি ব্লক নিবা যেটা ওয়েট ফর মিলিসেকেন্ডের নিচে বসবে। এবার এখানে সেট প্রপার্টি প্লাস আইকনের মধ্যে এখানে গেট ওয়েট ফ্রম কাস্টম ওয়াই এই অপশানটা এখানে পাই যাবা। তো এইটা এখান থেকে এখানে সিলেক্ট করে দিয়ে দিবা। এরপরে এটার এন্টিটির মধ্যে দিস এন্টিটি। এরপরে আমাদের যে কাস্টম এজুটি যত নাম্বারে আছে ওই কাস্টম এজুটিটা এখানে সিলেক্ট করে নিবা। এরপরে এখানে লেখা যে নাম্বারে আছে তো এখানে আমারটা লেখা যত নাম্বার আছে এটা আমি এখানে লেখাটা এখানে সিলেক্ট করে দিব। মানে লেখাটা তোমাদের যেই লেখাটা আসলে চেঞ্জ হবে, যেহেতু আমি 0 লিখছি 0 আছে হচ্ছে তোমার লেভেল 2 যে লেখাটা আছে এটার মধ্যে। তো আমি এটা এখানে সিলেক্ট করে দিছি। তো
তো গেম স্টার্ট হওয়ার পর স্কোর কিন্তু এটার মধ্যে চেঞ্জ হবে শুধু। এরপরে এখানে সেট প্রপার্টির মধ্যে এখানে 2 নাম্বারে যে অপশনটা দেখতে পাইতেছো কন্টেন্ট যে অপশনটা দেখতে পাইতেছো এটা এখানে সিলেক্ট করে নিবা। এবার প্লাস আইকনে এখানে একটা কানেক্ট ব্লক নিবা। এবারে এখানে প্লাস আইকনের মধ্যে একটা কানেক্ট ব্লক নিবা। এবারে এটার সেকেন্ড ভ্যালুর মধ্যে দিয়ে দিব হচ্ছে গেট প্রপার্টি। আবার গেট প্রপার্টি যে প্লাস আইকন আছে এটার মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে গেট ওনার। এরপরে এটার আবার প্লাস আইকনে দিয়ে দেবো হচ্ছে দিস এন্টিটি, একটার পর একটা আসতে আসে গেলি। এবারে এটার যে প্রপার্টি আছে প্রপার্টির মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে কম্পোনেন্টটা আছে কেস, এই কম্পোনেন্টটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবা, মানে এখানে টাইপ করে দিয়ে দিবা। কম্পোনেন্টের তোমাদের যেই নামটা থাকবে এইটাই দিবা। যদি এখানে স্কোর লেখা থাকে তার মানে এখানে স্কোর দিবা। এবার এখানে যে ফার্স্টে যে প্লাসটা আছে এটার মধ্যে একটা স্ট্রিং ব্লক নেবা, নর্মাল যে স্ট্রিং ব্লকটা আছে এটা। এবারে এখানে আমাদের যে লেখাটা আছে কেস, এখানে কেস লেখা দেব। কেসটা হচ্ছে এখানে যে লেখাটা লিখবে এটা হচ্ছে আমাদের স্কোরের সামনে লেখাটা দেখাবে আসলে। তো এখানে আমি যদি কেস লিখে দিই গেমের মধ্যে কিন্তু আমাদের স্কোরের সামনেই কেস দেখাবে। তো কেসের শেষে লাস্টে দিয়ে সেটা এখানে যে 2টা দাগ আছে এই 2টা দাগ এখানে অ্যাড করে দিও, তাইলে বোঝা যাবে আসলে আরও একটু সুন্দর লাগবে আর কি। এখানে এই 2টা দাগ সহ একসাথে অ্যাড করে দিও। এখানে কিন্তু আমাদের যে কাস্টমার জুডি আছে কাস্টমার জুডি স্ক্রিপ্ট কিন্তু কমপ্লিট। এরপরে এখানে কাস্টমার জুটি থেকে আমাদের প্লেয়ার স্ক্রিপ্টের মধ্যে চলে আসবা। এরপরে প্লেয়ার স্ক্রিপ্টের মধ্যে শেষে আমাদের প্রথম একটা ব্লক নেবে হচ্ছে অন এনাবল। এই ব্লকটা এখানে নিয়ে দিবা। এবারে এখানে একটা কন্ডিশন লুপ নিবা। কন্ডিশন লুপ নেওয়ার পরে এটার যে প্লাস আইকনে আছে এই প্লাস আইকনে দিয়ে দেবো হচ্ছে ভ্যালু ট্রু। এই কন্ডিশন লুপটা মেইনলি এরকমভাবে কাজ করে যে যেটা একবার কমান্ড দিবা এটার মধ্যে যদি কোনো টাইমার দাও এই নির্দিষ্ট সময় পর পর তোমার এটা বারবার কাজ করা শুরু করবে। এটা হচ্ছে এটার বেনিফিট। তো এখানে একটা ওয়েট ফর মিলি সেকেন্ড ব্লক নিবা। এবারে এখানে আমাদের যে সময় আছে আমি দেখানোর জন্য এখানে 1 সেকেন্ড দিতেছি, মানে 100 মিলি সেকেন্ড মিনস 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরপর আমরা এখানে ক্যাশ পাবো। তো এখানে যে 1 সেকেন্ড পরপর যে ক্যাশ পাবো এটা আমি এই দেখানোর জন্য দিতেছি। তোমরা যদি এখানে 1 মিনিট দিতে চাও তাইলে এখানে 60,000 মিলি সেকেন্ড দিয়ে দিবা, তাইলে কিন্তু 1 মিনিট হয়ে যাবে। এবারে এখানে সেট প্রপার্টি প্লাস আইকনে দেবে হচ্ছে দিস এন্টিটি। এবারে এটার যে সেট প্রপার্টি আছে এই সেট প্রপার্টির মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট আছে কেস, এই কম্পোনেন্টটা মানে ক্যাশ যে কম্পোনেন্টটা আছে এটা দিয়ে দিবা। এবারে এটার যে ভ্যালু আছে এটার যে প্লাস আছে প্লাসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্লাস ইকুয়াল। অ্যান্ড এটার যে ভ্যালু আছে তো প্রতি সেকেন্ডে 2 করে বাড়বে, তো 2 করে দিয়ে দিছি। অ্যান্ড এটা আরেকটা জিনিস বোঝানো যে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা মেইনলি হচ্ছে তোমার আমরা যে এই যে অ্যাড ফাংশন যে ব্লকটা লাগাইছি এখানে যদি আমি এই সেট প্রপার্টি ব্লকটা না দিয়ে যদি এখানে অ্যাড ফাংশন ব্লকটা যদি এখানে দেই তাও কিন্তু এখানে কাজ করবে। জাস্ট তোমার যে অ্যাড ফাংশন আছে মানে অ্যাড ফাংশন কিন্তু এই ফাংশন যে বাটন আছে এটার ভিতরে গেলে দেখতে পাইবা। এই ফাংশনটার মধ্যে যদি যাও গিয়ে সেটা এই ফাংশনটা টার্গেটের মধ্যে দিস এন্টিটি দেওয়া সেরা। এরপরে এটার যে ভ্যালু আছে জাস্ট অ্যামাউন্টের মধ্যে যত দিবা এটা অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিপ্ট কাজ করবে। সেট প্রপার্টি যদি দিতে চাও দিতে পারো, আবার না দিলেও যদি ফাংশনটা দিয়ালো তাইলে কিন্তু সেট প্রপার্টির দরকার লাগবে না। আর ফাংশন যদি ইউজ না করো তাহলে সেট প্রপার্টি দিয়ে বানাইতে হবে। এবারে এখানে আমাদের যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের যে ট্রিগার মানে কাস্টম ট্রিগারগুলো আছে ওইগুলা তো এরপরে এখানে আমাদের যে কাস্টম ইউআইগুলো আছে ওইগুলা কাজ করার জন্য কিন্তু আমাদের স্ক্রিপ্টটা বানানো লাগবে। তো আমি এখানে অন অ্যাওয়াইকে স্ক্রিপ্টটা দিয়ে দিব। এবারে এখানে ক্রিয়েট কাস্টম ইউআই, তো আমাদের যে 2টা কাস্টম ইউআই বানাইছি দুটোটা এখানে সিলেক্ট করে দিব মানে কাস্টমের জুড়ি। এরপরে এখানে আমাদের যে সেকেন্ড কাস্টমের জুডিটা আছে যেটার মধ্যে ক্লিক করলে আমাদের প্লেয়ারের কয়েন স্পেন্ড হবে এই অপশনটার মধ্যে চলে আসবো। এবারে এখানে এসে আমরা একটা স্ক্রিপ্টে লিখতে হবে আমাদের বাটনটা যত নাম্বার লেখা আছে, তো এখানে আমি বাটনটা এখানে সিলেক্ট করে নিতে সে হোয়েন দিস বাটন ইজ ট্যাপড মানে বাটনের যেই নাম দিবা এই নামটা এখানে নিয়ে নিবা। এবারে এখানে বাটনটার নিচে আবার এখানে একটা ইফ এলস ব্লক নিবা। এই ইফ এলস ব্লকের যে প্লাস আছে এটার মধ্যে 2 দিকে যে প্লাস আছে অপশনটা নিবা। এবারে এখানে যে প্রথম প্লাসটা আছে প্রথম প্লাসের মধ্যে দিবা হচ্ছে গেট প্রপার্টি দিয়ে সেরে। এরপরে এটার যে প্রপার্টি আছে প্রপার্টির মধ্যে আমাদের যে
আমাদের যে তোমার কম্পোনেন্টের নামটা আছে কম্পোনেন্টের নামটা এখানে দিয়ে দিবা। আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে কেস, তো এখানে ক্যাশ, তো এখানে ক্যাশটা দিয়ে দিব। এরপরে ভ্যালুর মধ্যে যে ইকুয়াল যে পরের ভ্যালুটা আছে এটার মধ্যে আরেকটা ব্লক লাগবে। ওই ব্লকটা হচ্ছে তোমার ক্ল্যাম্পে নামে একটা ব্লক পাইবা তোমরা। এই ব্লকটা এখানে খুঁজে সে নিয়ে নিবা অথবা তোমরা এখানে সার্চ করে নিবা। তো এখানে ক্ল্যাম্পে যে ব্লকটা আছে এই ক্ল্যাম্পের ব্লকটা এখানে নিয়ে নিবা। এরপরে এটার যে ফার্স্টে যে ভ্যালুটা আছে এই ভ্যালুর মধ্যে এটার মধ্যে ভ্যালু শুধু একটাই। এরপরে এই ক্ল্যাম্পের যে ভ্যালু আছে ভ্যালুর মধ্যে দিয়ে দিবা হচ্ছে একটা গেট প্রপার্টি ব্লক, এখানে থেকে নামাই দিবা। এই গেট প্রপার্টি ব্লক এখানে দিয়ে দিবা। গেট প্রপার্টি ব্লক দিয়ে সেরে এইটার এবারে গেট প্রপার্টি ব্লক দিয়ে সেরে এখানে যে প্রপার্টি আছে প্রপার্টির মধ্যে কেস, যেটা আমি সামনে থেকে কপি করে পিছন দিয়ে দিয়েছি তাই আমাদের আর নতুন করে দেওয়া লাগছে না। এবারে এখানে এটার যে মিনিমাম যে লেখাটা আছে এটার মধ্যে আমাদের যে গানের যে প্রাইস আছে, তো আমি এখানে একটা গান দিয়ে দেখাইতেছি। এটার মধ্যে ক্লিক করলে একটা ডেজার্ট ইগল পাইবো। তো গানের প্রাইস দিছি হচ্ছে আমি 3। তো এখানে মিনিমামে দিয়ে দেবো হচ্ছে 3 অ্যান্ড ম্যাক্সিমাম যত দেওয়া যায় ইচ্ছা। তো এখানে ম্যাক্সিমামের মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে 999999। এবারে এখানে যে আমাদের যে অ্যাড ব্লকটা আছে ওইটা এখানে নিয়ে নিবা। তারপরে এখানে একটা অ্যাড আইটেম আর গেট প্রপার্টিগুলোর কিন্তু টার্গেটের মধ্যে ট্রিগারিং প্লেয়ার দিয়ে দিবা, আর অ্যাড আইটেমেরও টার্গেটের মধ্যে ট্রিগারিং প্লেয়ার। এবারে এখানে আমাদের ওয়েপেন অপশান থেকে সিলেক্ট হয়েছে আমাদের ডেজার্ট ইকনে এখানে সিলেক্ট করে দিব। এবারে এখানে এটার কাউন্টের মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1, তো একটা পাইবে এটা খরচের পর। এখানে এটা ট্রিগারিং প্লেয়ারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার ট্রিগারিং প্লেয়ার। এবারে এটার যে ভ্যালু আছে ভ্যালুর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখানে 3 যে অ্যামাউন্টটা আছে। সরি এখানে একটা ভুল করে দিছে, এটা আসলে অ্যাড না, আমাদের যে ইউজ যে ব্লকটা আছে ফাংশনটা ওইটা। এখানে তোমরা ফাংশনের মধ্যে গেলে কিন্তু দুটোটা ফাংশন কিন্তু দেখে নেবা। এটা আসলে এখানে ইউজ ফাংশন ব্লকটা এখানে নিব। এবারে এটা কিন্তু সেট প্রপার্টি দিয়েও বানাতে পারো, আমি যেহেতু ফাংশন ব্লক বানিয়ে রাখছি তাই সেট প্রপার্টি আর নেই নাই। তো এখানে প্রথমে ট্রিগারের মধ্যে ট্রিগারিং প্লেয়ার এখানে দিয়ে দিবা। এবারে বেলুর মধ্যে যে প্রাইসটা আছে এই প্রাইসটা এখানে দিয়ে দিবা। তারপরে এলসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শো নোটিফাই শো একটা ব্লক দেখতে পাবা এইটা। এটার মধ্যে তুমি এখানে যে প্লাস আইকন আছে প্লাসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফার্স্ট প্লাসের যে টার্গেটটা আছে টার্গেটের মধ্যে ট্রিগারিং প্লেয়ার। এরপরে এটার যে সেকেন্ড প্লাসটা আছে এটার মধ্যে একটা নর্মাল স্ট্রিং ব্লক নিবা। এরপরে এখানে যা ইচ্ছা এখানে লেখা দিবা, মানে আমি এখানে নট এনাফ লেখা দিব, যার মানে তোমার যথেষ্ট কয়েন নাই। তো এখানে নট এনাফ এখানে লেখা দিছি ফর দিস, এখানে দিয়ে দেবো নট এনাফ ফর দিস। এরপরে এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারো, তো আমি এখানে লাল কালার দিয়ে দিছি। এবারে এখানে এটার যে মিলি সেকেন্ড আছে এটা 100 দিয়ে দেবো, মানে 1 সেকেন্ডের জন্য এটা থাকবে। তো এখানে কিন্তু আমাদের একটা গানের জন্য কিন্তু আমাদের স্ক্রিপ্ট রেডি। এখানে কিন্তু আমরা মাল্টিপাল স্টোরও অ্যাড করতে পারি, এখানে কিন্তু আমরা মাল্টিপাল স্টোরও অ্যাড করতে পারবো, মানে মাল্টিপাল কেনার অপশনও এখানে অ্যাড করতে পারবো। তো এখানে আমি একটা নতুন একটা এখানে বাটন ক্রিয়েট করে ফেলবো। এরপরে এখানে বাটন ক্রিয়েট করছেন মানে ওই যে ডেজার্ট ইগল যেটার মধ্যে বানিয়েছিলাম ওইটার মধ্যেই। এরপরে এটার আবার যে অপশনটা আছে এরপরে এটার আবার স্ক্রিপ্টের মধ্যে চলে আসবো। এরপরে হোয়েন বাটন স্টেপ এই বাটনটার যে নাম বাটন 3 দেওয়ার, তো এই বাটনটার যে নাম আছে তো এই নামের মধ্যে এখানে ক্লিক করলে এটা পাই যাবো। তো এখানে এই বাটনের যে এবারে এখানে উপর দিকে যে স্ক্রিপ্টটা আছে ইফেলসের যে স্ক্রিপ্টটা আছে পুরো স্ক্রিপ্টটা কপি করে সেটা এখানে নিচে দিয়ে দিব। এবারে এটার যে ট্রিগারিং প্লেয়ার আছে ট্রিগারিং প্লেয়ারের সবগুলো এখানে চেঞ্জ করে দিব। যে উপরে যে ট্রিগারিং প্লেয়ার আছে ওইটার বদলে আমাদের যে নিচেরটা ট্রিগারিং প্লেয়ার আছে নতুন যে বাটনটা আছে এটা ট্রিগারিং প্লেয়ারগুলো অ্যাড করে দিব। এরপরে এটার যে প্রাইস মানি আছে প্রাইস মানি এটা খালি চেঞ্জ করে দিব। প্রাইস হচ্ছে ওই ইউজ অ্যামাউন্টের মধ্যে যে প্রাইস আছে এটা চেঞ্জ করে দিবা। এবারে এটার যে আবার মিনিমামের যে প্রাইসটা আছে এটার যে প্রাইস আছে এই প্রাইসটা এখানে চেঞ্জ করে দিবা, তাইলে কিন্তু এখানে চলবে। তো এখানে আমি তোমার দুটোটার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে, তো এখানে আমি দুটোটার মধ্যে ভ্যালু দিয়ে দেবো হচ্ছে 5, মানে মিনিমাম তোমার 5 থাকতে হবে। এরপরে ট্রিগারিং প্লেয়ার কিন্তু সবগুলা কিন্তু এখানে চেঞ্জ করে দিবা, নতুনটা ট্রিগারিং প্লেয়ার এখানে অ্যাড করে দিবা সবগুলোর মধ্যে। তাইলে কিন্তু আমাদের আপাতত কাজ শেষ। এরপরে এখানে যেহেতু স্কেটবোর্ডের অপশান দিছে তো এখানে স্কেটবোর্ড এখানে খুঁজা সেরে অ্যাড আইটেমের মধ্যে অ্যাড করে দিব, তাইলে কিন্তু আমাদের স্ক্রিপ্ট কমপ্লিট। তো এখন যদি আমি গেমের মধ্যে আসি তাহলে কিন্তু দেখতে পাইতেছো 1 সেকেন্ড পর পর কিন্তু আমি এখানে পয়েন্ট পাইতেছি। তো তোমাদের কিন্তু আমি প্রথমেই বলছি এখানে ওই জায়গার মধ্যে যে লুপ কন্ডিশন লুপের মধ্যে তোমরা যত টাইম দিবা ওই টাইম পর পর তোমরা কিন্তু নির্দিষ্ট আইটেম পাইবা। যদি এখানে এইচপি দাও এইচপি পাইবা, কয়েন দিলে কয়েন পাইবা, মানে ইচ্ছা যা দিবা তাই পাইবা। কন্ডিশন লুপের এইটাই বেনিফিট। তো
তো এখানে কিন্তু দেখতে পাইতেছো আমার স্ক্রিপ্ট কিন্তু একবারে সুন্দরভাবে কাজ করতেছে। এখানে কিন্তু আমি চাইলে অ্যাড আইটেমে ক্লিক করে সেটা এখানে কিন্তু আমি চাইলে এখানে আইটেম কিনতে পারতাছি, প্লাস এখানে কিন্তু যদি পয়েন্ট শেষ হয়ে যায় এখানে কিন্তু আমাকে নোটিফিকেশন দেখাইতেছে যে যথেষ্ট পয়েন্টে নাই। তো আশা করি তোমরা বুঝে গেছো, অ্যান্ড ভিডিও অনেক দেরিতে আসছে এটা আমি জানি, সো সরি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। তো নেক্সট ভিডিও কোন টপিকে চাও এটাও বলে যাও। তো বাই বাই।